আমি আমাদের বাসায় এসেছি বেশ কিছুদিন হয়ে গিয়েছে। সো ভাবলাম বিকেলে একটু ভিডিও শ্যুট করি। এটা আমাদের বাসার সামনের আম গাছ। মাশাআল্লাহ এবার অনেক আম ধরেছে, গতবার তো দুটো ধরেছিল। এটা আরেকটা ঘরের সামনে আম গাছ, এখানে আল্লাহর রহমতে একটি আম ধরেছে। যাই হোক, ভাবলাম বিকেলবেলায় একটু বাইরে হেঁটে আসি, কিন্তু রোদের যা অবস্থা, আমি কোনোভাবেই কোথাও একটু স্বস্তি পাচ্ছিলাম না। ভাবলাম এই ঘরটার সাথে যেহেতু বসার জায়গা আছে, এখানে একটু বসি, দেখি বাতাস পাচ্ছি কিনা কোনো রকম। কিন্তু তবু ভালো লাগছিল না, রোদ। একে তো কারেন্ট নেই, গ্রামে একটাই সমস্যা বেশি, সব থেকে বেশি কারেন্ট কোনোভাবেই দিনে রাতে থাকে না। সো ভাবলাম একটু বাইরে হেঁটে আসি। সো আমি একটু রাস্তার দিকে যাচ্ছিলাম, এখানে অলওয়েজ মানুষজন সবাই বসেই থাকে। আর এই পাশের এটাকে দেখে আবার কেউ কবর ভাববেন না, এটা ওই যে কবরের উপরে যে দেয়, এটা মসজিদে যাওয়ার জন্য বানানো হয়েছে, মসজিদে দিয়ে দেবে। সো আমি রাস্তায় একটু বেরোয় গেলাম, দেখি কিছু মুরগি, গরমে হয়তো বা ওরা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমি রাস্তায় এসে দেখি রাস্তা একদম জনমানবহীন, শূন্য, কেউ নেই। বিকেলবেলা নামাজের পরপর টাইম, এখন কেউ বের হবে না হয়তো বা, কাজ টাজ আছে, অনেকের রান্না বাড়া আছে। যাই হোক, আমি এসে পড়লাম কাউকে না পেয়ে। এখন একটু বিকেলের নাস্তা দিব উমাইদকে। এখানে আমি খুব পাতলা করে 2 স্লাইস তরমুজ নিয়েছি আর দিয়ে দেব কিছু আনার। ও কোনোভাবেই খাবার খায় না, একে তো মেন প্রবলেম, কোনো খাবার খাই না, তার উপর যে গরম পড়েছে আর ওর পানি টানি সব খাওয়া অফ হয়ে গিয়েছে। সো আমি একটু খাবার দেওয়ার ট্রাই করি যাতে একটা হলেও মুখে নেয়। ও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে আমি বলেছি একটু বসে থাকো, তোমাকে আমি কিছু নাস্তা দিচ্ছি। ও গাড়ি নিয়ে খেলছিল আর তরমুজ, ডালিম এগুলো দেখে অনেক ধরনের কথা বলছিল। আমি বলছি তুমি একটু কথা বলো, আমি তোমার ভিডিও শ্যুট করে দিচ্ছি। ওর কথা কোনোভাবে অফ করতেছিল না। আমি প্রতিদিনই ট্রাই করব এরকম কিছু মিনি ব্লগ বা একটু বড় বড় টাইপের যে কোনো ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার ছোট্ট পাখিটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সো ধন্যবাদ সবাইকে।